এই পৃথিবীতে এত ভালোবাসার মাধ্যমে তাদের ভালোবাসার পূর্ণতা পেল বিয়ার মাধ্যমে। তো দেখতেই পাচ্ছেন তাদের বিয়ে সমাপ্ত হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন গেটটি কেমন হয়েছে সেটা কমেন্টে বলেন, ঠিক আছে? আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তার বিয়ে সম্পূর্ণ হওয়ার পর তারা চলে এসেছে আবার কনে নিয়ে বাড়িতে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আপনার দয়া এবং আপনার সাপোর্টে। তো ভিডিও শুরুতে যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে যান, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। আর হ্যাঁ গাইস, আজকের কিন্তু ভিডিওটা অনেক সুন্দর হচ্ছে না, কারণ আজকে আমি ভিডিও করতে চেয়েছিলাম না, বাট আমার মন চেয়েছিল আপনাদের ভিডিও করে দেখার, তাই ভিডিও করছি। আর দেখতে পাচ্ছেন ক্যামেরা খারাপ আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই ভিডিও ভালো হয়নি। তাই আপনাদের ভিডিও শুরু করছি এখানে, আপনারা অবশ্যই আশা করি সাপোর্ট করবেন। আপনার ইউটিউব থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কিসের ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে যে আমাদের যে বিয়ে বা বিয়ে বাড়িতে গিয়েছে এবং মজা এবং সাজা। আচ্ছা, মজা কিভাবে হলো সাজা কিভাবে দেখাবো। আর এই দেখতে পাচ্ছেন একটি বাড়িটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে বলবেন। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা বলবেন। গাইস, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ডিএসএলআর পার্ট। আসলে আপনারা বুঝে গেছেন আমরা কন্যা বাড়ির সামনে বাড়ির পাশে বাড়ি চলে এসেছি, তাই আমাদের ডিএসএলআর বাড়ি তিনি ডিএসএল তৈরি করছেন। আমার হাতে একটি পার্ট দিয়েছেন, বাকি সব তিনি তৈরি করছেন, দেখতেই পাচ্ছেন। আর এই সাইডে সারা পানি থাকার কারণে এটি সাজার অংশ হয়ে এসেছে, যাই একটা অংশ হয়ে এসেছে। আসলে মজা কেন বলো, আসলে এটা এখানে দেখতে পাচ্ছেন পানি দ্বারা নৌকা তো অবশ্যই থাকবে, নৌকা তো চলাচল করবে অবশ্যই, তো আমরা নৌকা চড়বো। আর সাজা কি বললাম, আর দেখতেই পাচ্ছি পানি। আর এখানে বৃষ্টি না থাকার কারণে আজকে পানি কম আছে, নাহলে আমাদের গাড়িতে পানি চলে আসতো। আর গাড়িতে পানি চলে আসার কারণে আমাদের সবকিছু ভিজে যেত, তাই আমাদের এটা সাজার অংশ হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তারপরও সড়কে পানি উঠে গেছে, উঠে যাওয়ার কারণে আমাদের গাড়িটা আস্তে আস্তে যাচ্ছে, একটু রিস্ক আছে, তাই এটা সাজা। আরেকটি সাজার অংশ আছে কেন আমি বললাম, আসলে নৌকা থাকার কারণে সাজানোর অংশ। আসলে নৌকার ওপারেতে আমাদের জিনিসপত্র নিতে হবে, তাই এগুলো নিতে তো প্রয়োজন আমাদের, কারণ পুরো পানি আর নেই, তাই আমরা নেবো, বুঝতে পারছেন। আর এই কারণে বললাম সাজা। আসলে নৌকা যাওয়া একটু ভয় করে, তাই বললাম আপনাদের। এই কারণে এখানে আহর অঞ্চল থাকার কারণে পানি আছে বর্তমানে। আর আপনারা বলতে পারেন এখানে পানি থেকে নিয়ে বিয়ে করা আছে, আসলে ভালোবাসার টানে কিন্তু এখানে চলে এসেছে আমার কাছে। আপনার সাথে কথা বলতে দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি বিয়ে বাড়ি একবারে পাশে। আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে অনেক গেফে কিন্তু পানি রয়েছে, আর পানি তো কম থাকার কারণে আজকে পানি কম, না হলে অন্যদিন অনেক পানি থাকে। আর বৃষ্টি হলে তো পানি অনেক বেশি বেড়ে যায়, আমি শুনেছি। আসলে আমি আর আসিনি এখানে, বাট আমি শুনেছি। আর আমরা যে পানি থাকতো, তাহলে আমরা যেখানে বর্তমানে পানি যে সড়ক ছিল সেখান থেকে নেমে আসতে হতো। বুঝছেন এখানে কতক্ষণ দূরত্ব আছে, আর হেঁটে আসতে না নৌকায় আসতে হতো, আরো সাজা হতো আমাদের, বুঝতে পারছেন। তাই এখানে গাড়ি চলে এসেছে। আর দেখতে পাচ্ছেন একটা গাড়ি থেকে মানুষ সব নেমে গেছে, আর সঞ্জিতাকে দেখতে পাচ্ছেন শুধু সির্ফ আমরা রয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন আমরাও গাড়ি থেকে নেমে যাচ্ছি, আর গাড়িতে নামার পর দেখতে পাবেন অবশ্যই সুন্দর দৃশ্যটা আপনারা দেখাবো। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি নেমে গেছি, আর এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দৃশ্য, অনেক সুন্দর। আপনি কি বলবো, আসলে কমেন্টে যারা দেখতেছেন তাদের কিন্তু আমার দেখাবো, ঠিক আছে? আমাদের সাথে যোগাযোগ করবেন, তারা দেখাবো আমি। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবকিছু নেওয়া হচ্ছে। আমি এখন নিয়েছি একটি ব্যাগ, আমার ভাইরাও নিয়েছে, আমার অনেক অন্যরাও নিয়েছে ব্যাগ, সবকিছু সবাই নিয়েছে, আমিও নিয়েছি। তাই আপনারা বলেছি সাজা। আসলে সাজা এটা। এখন দেখতে পাচ্ছেন নৌকায় চলে এসেছি, আর নৌকা দেখতে পাচ্ছেন কতটি ব্যাগ, আর এখানে কতজন মানুষ গেছে। আমার খাদে দেখতে পাচ্ছেন ব্যাগ আছে দুটি, একটি ব্যাগ আছে কাঁধে, একটি হাতে। আমি কি বলবো, তাই এটা সাজা। যদি এখান থেকে পড়ে যাই তাহলে কি হবে ভাবেন তো, অনেক সাজা হবে, অনেকটা মান সম্মান আছে না, এখান থেকে পড়ে গেলে তো কি হবে, একটি বয় কাজ করছে আসলে। তারপরে অনেক মানুষ উঠে গেছে, এক দাঁড়িয়ে নৌকা চলে গেছে, নৌকা পুরো লেভেল পানি আছে বর্তমান। তারপর আপনার জিনিস দেখাচ্ছে, তারপর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দৃশ্য, আর মানুষজন আমাদের দেখছে, মানুষ দেখে বলছে মনে আছেন আপনারা নৌকায় আসছেন, কারণ নৌকায় কেন দেখতে পাচ্ছেন বড় নৌকায় আসছে। আসলে এটা না, এটা একটা স্মৃতি। আমার কাকুর বিয়েতে আমি নৌকাতে গেছি, এটা স্মৃতি। ভিডিও ক্যামেরা করবেন, ওনারা বিয়েতে নৌকাতে গেছেন, আমার বরযাত্রী, এটা একটা স্মৃতি, তাই এটা সুন্দর দৃশ্য। আপনার সঙ্গে কথা বলতে একবার চলে আসলাম বিয়ে বাড়িতে। আর এখানে একটা রিজন আছে, যে আমাদের রিজন আমাদের সারা হিন্দু মুসলমান বৌদ্ধ কিছু সবারই হতে পারে। গেইটে আসার সময় আমাদের যে কন্যার যে বোনরা থাকে, তাদের জামাইদের গেইটে আটকে টাকা পয়সা করে, এটা স্বাভাবিক। এটা বিয়েতে অনেক মজা হয়। আমরা এসে এখানে দেখতে পাচ্ছি অপেক্ষা করছে জামাই আসার জন্য। একটা কথা বলিনি, আসলে এখানে নৌকা কতটি আছে। আসলে এখানে নৌকা 3টি আছে, তাদের 2টি নৌকা, 1টি নৌকা ভাড়া করে এনেছে তারা, বুঝতে পারছেন। আর দেখতে পাচ্ছেন এখানে ভিডিওম্যান এবং ভোর আসছেন ভিডিও করে। আমি বললাম না আপনাদের ভিডিও হবে এখানে। ফাইনালি কিন্তু বোর এসে গেছে এখানে। বোর আসার পর দেখতে পাচ্ছেন তারা গেট ধরেছে, গেট ধরার পর টাকা পয়সা মিষ্টি খাওয়াচ্ছে, জল খাওয়াচ্ছে, সবকিছু করছে। আর আমরা তো এখানে উভয় দেখছি, কারণ আমরা ঢং করতে পারবো না, কারণ তারা কি আমাদের, তারা আছেন মাসি আমাদের, আমরা হচ্ছে জামাইয়ের ভাইয়ের ছেলে, তাই এখানে আমরা ঢং করতে পারবো না, বুঝতেই পারছেন। আপনারা যে আমি দেখি হঠাৎ স্প্রে শুরু হয়ে গেছে, স্প্রে মারতে এত অল্প স্প্রে ছিল, কি বলবো আপনার, মাত্র 3টা স্প্রে ছিল, তারা স্প্রে আনি, আমরা আনিনি, তাই 3টা তার ছোটরা চলেছিল, তাই তাদের দেওয়া হয়েছে। এখানে কিন্তু টাকা দেখার কথা, 1000 টাকা কত দেওয়া হবে, কত তার বিষয় আমার দেখার বিষয় না, আপনার শুধু ভিডিও করে দেখালাম। আর কত টাকা দেওয়া হয়েছে জানতে হলে কমেন্টে বসে আমাকে বলবেন, আমি নিজে জানি না কত টাকা দেওয়া হয়েছে।
আর যারা জানতে চান তারা কিন্তু কমেন্টে বলে আমি অনেকে জেনে আপনাদের বলবো। এখানে সম্পূর্ণ শেষ হয়ে গেছে সবকিছু, কারণ কিন্তু আমরা চলে যাবো ভিতরে গিয়ে দেখতে পারবো আমরা কি করবো। আসলে যারা ভিতরে মানে বরযাত্রী গেছে তারা তো অবশ্যই জানে, সবাই তো বরযাত্রী যায় জীবনে একশো মজা যায়, নিজের বিয়েতে যায় বরযাত্রী আর অন্যান্য বিয়েতে যায়, সবাই জানে কি করতে হয়। আসলে এখানে গিয়ে মিষ্টি খাওয়ানো হবে, জামাইকে মিষ্টি খাওয়ানো হবে, বিয়ে হবে, তারপর ইত্যাদি ইত্যাদি। আর আমি তো আপনারা দেখবেন তো আমি আপনাদের ভিডিও করে দেখাবো। আসলে এগুলো বলতে বলতে কিন্তু আমি এখানে সিটে বসে রয়েছি। আমি এখানে আমার সাথে অনেকেই বসে রয়েছে, দেখতেই পাচ্ছেন অনেকেই, প্রায় সবাই বরযাত্রী এখানে বসে আছে। আমাদের বরকে বসানো হয়েছে একটি সিটে, তারপর দেখতে দেখতে কিন্তু আমাদের চা নাস্তার ব্যবস্থা করা হয়েছে একটি বক্সে। আসলে বক্সে সবাই দেয় আসলে বক্স। তারপর দেখতে পাচ্ছেন এখানে জামাইকে খাওয়ানো হচ্ছে। আসলে জামাইকে চা মিষ্টি দেওয়ার মাধ্যমেই টেকানো হয়। আমি এই জায়গায় তো ফাঁকা, মানে এত টাকা নেবে তারা কি বলবো। তারপর কিন্তু তাদের বিয়ে শুরু হচ্ছে। আর হিন্দুদের বিচারা যায় জানেন অবশ্যই তার কমেন্টে বলবেন। আর যারা দেখতে চান বিয়ে সম্পূর্ণ ভিডিও দেখেন তারা কিন্তু, যারা নতুন এখানে সাবস্ক্রাইব করেছেন আর যারা মানে পুরনো তারা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবকিছু করার জন্য, আমার কথা শোনার জন্য। আর তাদের বিয়ে দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট হচ্ছে তার বিয়ে। আর আমি কি বলবো আপনাদের, মোবাইলের কারণে আমি ভিডিও করতেই পারছি না। আর আমি এক চিবাত পড়ে গেছি, দেখতেই পাচ্ছেন। আসলে আমাদের পিছনে পুরো সামনে ছেলে মুখ ভিডিও করছে, আমি কিন্তু আপনাদের ভিডিও দেখাতে পারছি না। তাই দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটাই কাজ করছে না, তো হাত ক্যামেরা। তারপর তারা সিঁদুর দিয়ে আমাদের বিয়ে সমাপ্ত করলো। আসলে সিঁদুর একটি হিন্দু মেয়ের জীবনে সিঁদুরটাকে প্রয়োজন, স্বামী টাকার প্রয়োজন হলে সিঁদুর দেন, না থাকলে তো সিঁদুর দেন, এটা জানেনি সবাই। তারা সিঁদুর সম্পূর্ণ হয়ে গেলে আমাদের বিয়ে একটু একদম সমাপ্ত হয়ে গেল। তারপর আমাদের হিন্দু শাস্ত্রে একটি কথা বলা হয় যে স্ত্রী স্বামীকে একটি প্রণাম করতে, তিনি প্রণাম করছেন, দেখতে পাচ্ছেন প্রণামের পর কিন্তু ভিডিও সমাপ্ত হয়ে যাবে। তারপর কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ভাত খাওয়ানোর জন্য আমাদের নিয়ে চলে এসেছেন। ভাত খাওয়ার পর সম্পূর্ণ ভিডিও শেষ। আমরা চলে বাড়িতে গিয়ে অনেক রেস্ট নেবো। আসলে অনেক একটু বোরিং লাগছে, এটা বিরক্ত টাইপের লাগছে। আসলে সবকিছু নেওয়ার পর দেখতে পাচ্ছি আমরা ভাত নিয়ে নিলাম। আর সম্পূর্ণ ভিডিও করতে বা ভাত খাওয়ার ভিডিও করতে পারবো কিনা জানি না সঠিক, কারণ ভাত খাবো আমি, আমার তো ভিডিও ম্যান নেই। আপনাদের বললাম আমাদের আসলে যে ভাত খাচ্ছি, আপনারা কিন্তু নজর যাবেন, নজর দিলে কিন্তু আমি অসুস্থ হয়ে যাবো। আসলে আমি আপনার সাথে রং করছি। তারপর তখন আমাদের দেখতেই পাচ্ছেন কানি শেষ হওয়ার পর আমরা উঠে গেছি। উঠে যাওয়ার পর হাত ধুয়ে একবারে পরিষ্কার হয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন সবাই শেষ মোটামুটি, প্রায় দুজন ছাড়া। তারপর দেখতে পাচ্ছেন সবাই উঠে যাচ্ছে। উঠে যাওয়ার পর এখন চলে যাবো, আমরা দেখবো কি এখানে আমার যজ্ঞ অনুষ্ঠান শুরু হয়েছে কিনা। এখানে আপনারা বলবেন যে বললেন তো বিয়ে শেষ, যজ্ঞ কেন? আসলে হিন্দু ধর্মে অনেক শাস্ত্র আছে, আপনাদের সম্পূর্ণ শাস্ত্র আমি বলতে পারবো না। তারপর যজ্ঞ শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের পুরোহিত তিনি যজ্ঞ করছেন। তারপর আমাদের বর এবং বরের কন্যার বাবা আছেন, তিনিও বসেছেন যজ্ঞ করতে। আসলে এটা হিন্দু ধর্মের শাস্ত্র, বুঝতে পারছেন। যারা জানেন না তারা কিন্তু কমেন্টে বলবেন, আমি আমার যতটুকু যোগ্য আছে আপনাদের বলবো, ঠিক আছে। তারপর আমরা চলে যাচ্ছি। আসলে আপনাদের সম্পূর্ণ যোগ্য দেখাতে পারলাম, তার জন্য আমি দুঃখিত। তখন যোগ্য দেখাতে হলে আপনাদের প্রয়োজন, আমার হাতের প্রয়োজন হবে 1-2 ঘন্টা। আর 1-2 ঘন্টা মানে দুটো মানে কি 4-5টা হয়ে যাবে। আর এক সময় লাগবে না আমার আসলে করে। আমরা চলে যাচ্ছি এখানে, আমার দোকান নেই, তাই আমরা চলে যাচ্ছি এখানে, বুঝতে পারছেন অবশ্যই। আর দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছি আমাদের ওপারে এসে দেখতে পাচ্ছেন যে একটা গাড়ি একটি রয়েছে, আর একটি গাড়ি চলে গেছে। আর আমি সম্পূর্ণ গাড়ি উঠে গেছি। উঠে যাওয়ার পর কিন্তু গাড়ি ছেড়ে দেবে। আসলে গাড়ি সব মানুষ হলে গাড়িতে ছেড়ে দেবে। আর ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা একটি দোকান এসে, যেখানে স্পিড খাবো, ঠান্ডা খাবো, এখানে চলে এসেছে। যেখানে খাওয়ার পর আবার গাড়ি স্টার্ট দিয়ে দিবে, সেখানে চলে যাবো বাড়িতে গিয়ে আমরা অনেক আরামের একটা ঘুম দেবো। আর সেটা আপনাদের ভিডিও করে দেখাবো না, আমার ঘুমকে আপনার দেখবো, আমি ঘুমে থাকবো, ভিডিওকে করবে। তারপর আমরা দেখতে পাচ্ছেন এখানে গাড়ি থেকে নেমে গেছে। গাড়িতে নামার পর কিন্তু বাড়িতে চলে এসেছি। বিয়ে বাড়ি মানে কি আমাদের বরের বাড়ি, আর বরের বাড়ি চলে আসে মানে কি আমার এখন ঘুমিয়ে দেবো, ফাটাফাটি ঘুম হবে। এখন দেখতে পাচ্ছেন একবারে আমাদের বাড়িতে পৌঁছে গেছে। বাড়িতে পৌঁছার পর গাইস আপনাদের কি বলবো, মানে অনেকে জিজ্ঞাসেন কি খাওয়ানো হয়েছে, বর কেমন, জামাই কেমন, কিভাবে কি হয়েছে সবকিছু আমরা বললাম। তোমরা গেলে তো সবকিছু জানতে পারে, এত কিছু কারণ দরকারটা কে ছিল। গাইস আপনারা হয়তো ভাবছেন যে আজকে আবার কেন ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে আজকে আমাদের বর কনেকে নিয়ে চলে আসে বাড়িতে। আবার এটি দেখাতে চেয়েছিলাম আপনাদের, এটি দেখানোর জন্য আমি অনেকদিন অপেক্ষা করেছিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে সবকিছু প্রস্তুত করা হচ্ছে, এখানে গিয়ে জ্বলাবে হাওয়া। এইটা দেখার পর কিন্তু গাইস আমার বিয়ের স্বপ্ন উড়ে গেছে। আসলে একজন বিয়ে যে করবে তার অনেক টাকা দরকার, 10 লাখ টাকা মিনিমাম দরকারি, কারণ এত টাকা প্রয়োজন। আর কি বলবো আপনার। তারপর গাড়িটা চলে এসেছে। গাড়ি চলে আসার পর আসলে আমাদের ড্রাইভার কষ্ট করে তারপর দেখতে পাচ্ছেন আমাদের বর এবং কনে চলে এসেছে। এখানে এসে তারা বসার পর মিষ্টি খাচ্ছে, পানি খাচ্ছে। তারপর কিন্তু আমাদের টাকার প্রশ্ন আছে, টাকা দিতে হবে তাদের। আমি শুনেছি জামাই ওখানে অনেক টাকা দিয়েছে, অনেক শাস্ত্র আছে তাই টাকা দিয়েছে। আর এখানে তো এসেছে শাস্ত্র আর্থিক পে করতে, এখানে টাকা দিতে হবে মিনিমাম 1000-2000 টাকা, বুঝতে পারছেন। এখানে নিচের টাকার কারণে 1000 দিয়েছেন, আমি অনেকে চেয়ে তো 10,000 টাকা, বুঝতে পারছেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ফুল ছিটানো হচ্ছে, মিষ্টি খাওয়ানো হবে, চা সব কিছু খাওয়ানো হবে, পানি টানি খাওয়ানো হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে সবকিছু খাওয়ানোর পর গাইস এখানে টাকার কথা উঠে গেছে। এখানে কিন্তু টাকার কথা উঠে গেছে। আর হ্যাঁ আমি ভিডিও করতে পারছি না, ঠিক আছে। সামনে অনেক ক্যামেরা জামাই দেখতে পাচ্ছেন টাকা দিয়েছে, টাকা বার করা
দেওয়ার পর তারা বলছে না না মাত্র 600 টাকা। 600 টাকা দিলে কি হবে, এখানে 600 টাকা দেওয়া হবে না। তারা বলছে 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা না দিলে হবে না। তার সম্পূর্ণ মিটপাট হয়ে গেছে, এখান থেকে চলে যাচ্ছে জামাই, দেখতে পাচ্ছেন বাড়িতে চলে আসার পর এখানে ছাত্র, এখানে বর জামাই বোরকে বরণ করা হচ্ছে, তারপর অনেক কিছু করা হচ্ছে। এটাই তারা এখানে বসানো হচ্ছে, এখানে কি এটা খেলা হবে, সেই খেলাটার নাম আমি জানি না, বাট আপনারা যদি জানেন তো কমেন্টে বলুন। আমি কিন্তু খেলাটা দেখাতে পারবো কিনা জানি না, কমেন্টে আসলে অনেক ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আর বড় ভিডিও হলে তো আপনারা দেখবেন না, এটা সবাই জানেন। তারা দেখতে পাচ্ছেন তাদের কিভাবে সুন্দর লাগছে সেটা কিন্তু কমেন্টে বলবো। আপনাদের যদি পিক আমি দেখাবো, ঠিক আছে? সো গাইস, আপনারা দেখতে পেলেন সবকিছু, এদের যে পর্যন্ত দেখেছি। আপনাদের আচরণ মঙ্গলে খানি সেটা দেখাতে পারবো না, অনেক কাজ আছে, দেখতেই পারলেন। হ্যাঁ, তারা লাভ ম্যারেজ মানে ভালোবাসার বিয়ে করেছেন তারা, ঠিক আছে? তো তারা ভালোবাসার পূর্ণতা পেয়েছে, অবশ্যই এবার সবাই ভালোবাসার পূর্ণতা পাক, ঠিক আছে? তো এখন ভিডিও সমাপ্ত দিয়েছি, আর এখন তারা বিভিন্ন অনুষ্ঠান আছে, অনুষ্ঠান করবে, সেই অনুষ্ঠান দেখাবো না, তো মানে ভিডিও বড় হয়ে যাবে। তাই তো আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে যান এবং লাইক কমেন্ট শেয়ার করে যান। যারা নতুন সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো ভিডিও দেখেন তাদের জন্য ধন্যবাদ দেখার জন্য, এবং লাইক করে যান, ঠিক আছে? আর এখানেই ভিডিও সমাপ্ত। টাটা বাই বাই। আমার জন্য আশীর্বাদ করবেন। নমস্কার, আদাব, টাটা বাই বাই।